বিদ্যুতের ঝলকের মতো আকাশ ছিঁড়ে শত্রুর উপর নিখুঁত আঘাত, মাঝ আকাশে ডিগবাজি খেয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়া, ভারতের গর্ব আর শত্রুর জম। অবশেষে যুদ্ধক্ষেত্র ছাড়ল ভারতের মাঝ আকাশের সেই যোদ্ধা। সরকারিভাবে অবসর নিল MiG-21। শুক্রবার গর্বের সঙ্গে চণ্ডীগড় বিমানঘাটির রানওয়ে ছাড়ল ভারতের প্রথম সুপারসনিক ম্যাক-2 গোত্রের MiG-21 ফাইটার জেট, ভারতীয় বায়ুসেনার এক সময়ের শিরদাঁড়া। आज जब हम MiG-21 को इसकी ऑपरेशनल जर्नी से विदाई दे रहे हैं तो मुझे लगता है हम एक ऐसे अध्याय को विदा करने जा रहे हैं जो न केवल इंडियन एयरफोर्स के इतिहास में बल्कि हमारी पूरी मिलिट्री एविएशन की जर्नी में गोल्डन लेटर्स में लिखा जाएगा। बहुत अच्छा लग रहा है, बहुत लंबा समय बिताया मैंने MiG-21 के साथ में, बहुत अच्छी मेमोरीज है मेरी और बहुत खुशी है कि यहाँ पे वापस आया और दूसरे एयरक्राफ्ट को देखा जिसके साथ मैं बड़ा हुआ हूँ और ग्रो किया हूँ। 62 যুদ্ধে তখন সবেমাত্র চীনের কাছে পর্যুদস্ত হয়েছে ভারত। তারপরে বায়ুসেনাকে শক্তিশালী করে তোলার প্রয়োজনীয়তা অনুভূত হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে MiG-21 কেনার চুক্তি করে ভারত। 1950 সালে সোভিয়েত ইউনিয়নে তৈরি MiG-21 বিশ্বের সর্বপ্রথম সুপারসনিক ফাইটার জেট, যা কিনা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে আকাশে উঠতে পারে। 1963 সালে ভারতে এসে পৌঁছয় MiG-21 এর প্রথম ফ্লিট। ভারতীয় বায়ুসেনার হাতে আসার মাত্র 2 বছরের মধ্যে 1965 সালের যুদ্ধে পাকিস্তানি বায়ুসেনার মুখোমুখি হয় এই যুদ্ধ বিমান। ভারতের লড়াকু পাইলটদের MiG-21 প্রশিক্ষণ ছিল অসম্পূর্ণ। তা সত্ত্বেও ভারতের আকাশকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই যুদ্ধ বিমান। মাঝ আকাশের ডগ ফাইটে MiG-21 পাক বায়ুসেনাকে রীতিমতো নাস্তানাবুদ করে। এরপর 1971 সালের যুদ্ধে আরও ভালো করে নিজের জাত চিনিয়ে দেয় MiG-21। রাওয়ালপিন্ডির হাতে থাকা 4টি F-104 স্টার ফাইটার, 2টি shenyang F-6 এবং একটি F-86 সাবের যুদ্ধবিমানকে উড়িয়ে দেয় ভারতের MiG-21। যুদ্ধ চলাকালীন অমৃতসর ছাউনি থেকে উড়ে গিয়ে ঢাকার গভর্নর হাউসে 500 কেজি ওজনের বোমা ফেলে এই লড়াকু জেট। MiG-21 अनेक वीरतापूर्ण कृत्यों का साक्षी रहा है। 1971 के वार से लेकर कारगिल के युद्ध तक या फिर बालाकोट एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक ऐसा कोई क्षण नहीं रहा जब MiG-21 ने हमारी आर्म फोर्सेस को जबरदस्त मजबूती न प्रदान की हो। वन ऑफ द फाइनेस्ट एयरक्राफ्ट इन द वर्ल्ड, इसका कंपैरिजन नहीं है। एज की वजह से इसको हमने जो है ना विदाई दे रहे, बट इसकी रिप्लेसमेंट नहीं है। গতির পাশাপাশি MiG-21 এর সবচেয়ে বড় ক্ষমতা ছিল মাঝ আকাশে ডিগবাজি খাওয়ার ক্ষমতা। গভীর রাতে কম উচ্চতায় আচমকা উড়ে এসে আক্রমণ শানাতে পারত এই লড়াকু জেট। বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের কয়েকদিনের মধ্যেই ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে কয়েকটি পাক ফাইটার জেট। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার বায়ুসেনা ছাউনি থেকে তাদের তাড়া করে 2টি MiG-21। এর একটির ককপিটে ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। মাঝ আকাশে ইসলামাবাদের বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামান তিনি। हम सबके लिए यह सिर्फ एक फाइटर जेट नहीं बल्कि एक फैमिली मेंबर जैसा है मेरे साथियों, जिसके साथ हमारा अटैचमेंट बहुत ही गहरा है। I have been privileged serving this mighty aircraft. इमोशनल मोमेंट है वाकई। दिस वाज अ बैकबोन ऑफ द एयर फोर्स। কয়েকদিন আগে শেষবার এই ফাইটার জেটটি নিয়ে আকাশে উড়েছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। 62 বছর ধরে ভারতীয় আকাশকে সুরক্ষিত রাখার পর অবশেষে সরকারিভাবে অবসর নিল সেই যোদ্ধা MiG-21। এবিপি আনন্দ।